নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো রাশিচক্রের ষষ্ঠ রাশি। দেখুন, এটি হলো রাশিচক্রপট। এর ঠিক এখান থেকে মেষ রাশি শুরু, আর এই যে ঘরটি, এটি হচ্ছে কন্যা রাশির ঘর, ভার্গো সাইনের ঘর। এখন কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আপনাদের আমি জানিয়ে রাখি, বুধাদিত্য যোগ মূলত দুটি গ্রহকে কেন্দ্র করে তৈরি হয়, এবং সেই দুটি গ্রহ নিয়ে আমাদের কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে কোন দুটি গ্রহ। অবশ্যই আপনাদের জানাতে চাই, বুধ এবং তার সাথে আদিত্য, এই যে দুটি গ্রহ, আদিত্য মানে রবি, হ্যাঁ, সান, তপন, ভানু, এই দুটি গ্রহ যুক্ত হয়ে হচ্ছে বুধাদিত্য যোগ। এখন অনেকের জন্মছকে দেখবেন যে রবি আর বুধ একসাথে বসে আছে, অনেকেই ভাবেন মনে হয় তার বুধাদিত্য যোগ আছে। দেখুন, প্রকৃতভাবে যদি বুধাদিত্য যোগ থাকে, সেই যোগের পজিটিভিটি না প্রচুর। প্রকৃত বুধাদিত্য যার যার হরোস্কোপে আছে জানবেন, সেই যোগের পজিটিভিটি প্রচুর প্রচুর প্রচুর। তাই সবার হরোস্কোপে বুধাদিত্য যোগ মনে হলেও আপাত দৃষ্টিতে বুধাদিত্য যোগ তৈরি হয় না। রবি বুধ একসাথে থাকা মানেই বুধাদিত্য নয়। লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে কিংবা দ্বাদশে মঙ্গল থাকলেই মাঙ্গলিক যোগ নয়। রাহু কেতুর একপাশে সমস্ত গ্রহ থাকলেই যে কালসর্প এবং ভয়াবহতা চলে আসলো, বিষয়টি এরকম নয়। কাল সর্প যেমন থাকে, কাল অমৃত তেমন থাকে। মাঙ্গলিক ওই পজিশনগুলোই তৈরি হয় বটে, কিন্তু ক্যান্সেলেশনের সূত্রও রয়েছে। তো আমরা বুধাদিত্য নিয়ে আলোচনা করি, এবং বুধাদিত্য যোগের ক্ষেত্রে দুটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, কি বিষয়? যে রবি এবং বুধকে স্ট্রং হতে হবে। তার মানে এমন কোনো হাউসে রবি বুধ যদি থাকে, যে হাউসে রবি এবং বুধ দুটোই স্ট্রং, তাহলে সেই যোগের ফলাফল 100% পাবেন। নাম্বার দুই, রবি এবং বুধের মধ্যে ডিগ্রিগত ব্যবধানটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডিগ্রিগত ব্যবধান বলতে কৌণিক দূরত্ব, তাই না? অ্যাঙ্গুলার ডিস্ট্যান্স, সেই অ্যাঙ্গুলার ডিস্ট্যান্সটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটি রবির খুব কাছাকাছি হবে না, আবার খুব দূরত্বে হবে না। মোটামুটি 3°20' থেকে 6°40' কৌণিক দূরত্বের ব্যবধান যদি থাকে, তাহলে বুধাদিত্য যোগের পূর্ণাঙ্গ ভালো ফলাফল আসে। মূল প্রসঙ্গে আসি। বর্তমানে রবি আছেন সিংহ রাশির ঘরে। এই রাশিটিতে রবি আছেন, হ্যাঁ, এবং এই রাশিটিতে বুধ গ্রহ প্রবেশ করেছেন 22 তারিখ, 22শে আগস্ট। তাহলে 22শে আগস্ট থেকে রবি বুধের বুধাদিত্য যোগ শুরু হয়ে গেল সিংহ রাশিতে, এবং এই যোগটির দুটো পর্যায়। প্রথম পর্যায়ে আমরা কি দেখব? 22শে আগস্ট থেকে শুরু করে 7 সেপ্টেম্বর পর্যন্ত। কেন 7 সেপ্টেম্বর? কারণ 2 সেপ্টেম্বর এই যে রবি এবং বুধ আমরা লিখেছিলাম, যে বুধ এখান থেকে চলে আসলো এই ঘরটিতে, এই 7 সেপ্টেম্বরের দিন আবার এই ঘরটি থেকে বুধ চলে আসবে কন্যা রাশির ঘরে। যখন রবি পুনরায় আসবে 17 সেপ্টেম্বর, তাহলে 17 সেপ্টেম্বর থেকে সেকেন্ড ফেজের বুধাদিত্য যোগ শুরু হচ্ছে। কতদিন থাকবে? 26 সেপ্টেম্বর পর্যন্ত, যতদিন কন্যাতে বুধ থাকছে। এই দুটো পর্যায়ের বুধাদিত্য আপনাদের জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই বুধাদিত্য নিয়ে আলোচনা করব, এবং প্রথম পর্যায়ের বুধাদিত্যে খুব ভালো করে দেখুন, কন্যা রাশির দ্বাদশ ভাব, লগ্ন বা রাশি ভাব এবং দশম ভাব কানেক্টেড হয়ে গেল। কোন কোন হাউস কানেক্টেড হলো? 1, 10, 12। 12 নম্বর ঘরটা বেশি অ্যাক্টিভেট হয়ে গেল এই সময়। কি হবে বলুন তো? প্রেডিকশনে আসি। প্রথমত, এই সময় আপনার কর্মস্থান পরিবর্তন হতে পারে। আপনি যেখানে চাকরি করছেন, যেখানে প্রফেশন করছেন, সেই জায়গা থেকে একটু দূরে কোথাও আপনার যেতে হতে পারে। এই সময়টিতে বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রচুর নতুন নতুন কানেকশন আসবে। যারা বিদেশে যেতে চান, বিদেশ নিয়ে ভাবছেন, বিদেশের বিষয়গুলো নিয়ে যারা বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, তাদের নতুন নতুন কানেকশন এই সময় আসবেই। বিদেশ যাত্রার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা প্রবল। তাই যারা কন্যা রাশি,
এমএনসিতে জব করছেন, ফরেন যেতে চান, তাদের সেই জায়গাটা সাকসেস হবে। যারা বিভিন্ন রকম হায়ার এডুকেশনের জন্য, আজকে আপনি ভাবছেন রিসার্চ করবেন, আপনি অন্য কোনো এডুকেশন করতে চাইছেন, সো হায়ার এডুকেশনের জন্য যারা যারা প্ল্যান করছেন, যারা বিদেশে যাব, পোস্টডকের জন্য যারা ভাবছেন বিদেশে যাবেন, হ্যাঁ, বা এই ধরনের সমগোত্রীয় বিষয়গুলির জন্য যারা ফরেনে যেতে চান বা ফরেনে যেতে চাইছেন, তাদের জন্য সময়কালটা যথেষ্ট পজিটিভ। তারা একটা ডেভেলপমেন্ট পাবেন, তারা একটা অগ্রগতির জায়গা পাবেনই পাবেন। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই সময়ে খুব ভালো করে বুঝুন, দ্বাদশ ভাব অ্যাক্টিভেটেড, হেলথটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে লগ্ন এবং দ্বাদশের কানেকশন, সঙ্গে দশমের কানেকশন, কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা কাজের প্রয়োজনে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, যে কাজের জন্য, কাজের প্রয়োজনে, কর্মসূত্রে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এই যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই বিনিয়োগ করার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই সময় আমরা দেখতে পারবো আপনি নতুন নতুন বিনিয়োগ করতে চলেছেন, কাজের জন্য আপনাকে বিনিয়োগ করতে হতে পারে। হসপিটাল রিলেটেড বিজনেস, মেডিকেল বিজনেস, আবাসন রিলেটেড বিজনেস, এই ধরনের বিজনেসে এখন একটু বেশি গ্রোথ আপনাদের এক্সপেক্ট করা যায়। তবে বিনিয়োগ বুঝে করতে হয়, যে কোনো বিনিয়োগ সবসময় করবেন বুঝে শুনে। যদি এই সময় নিজের ইগো বাঁচাতে গিয়ে কিন্তু খরচ করতে হতে পারে, তবে আমি বারবার বলি, ইগো বাঁচাতে গিয়ে বেশি খরচ করবেন না। ইগো থাকুক, বাট ইগো বাঁচাতে গিয়ে যেন বেশি খরচ আপনাকে না করতে হয়। হ্যাঁ, ইগো ইগোর জায়গায় থাক, খরচ খরচের জায়গায় থাক, এবং অতিরিক্ত দামি জিনিস পারচেস করার একটা ঝোঁক এই সময় কিন্তু আপনাদের বাড়তে পারে। তাই আমি বলবো, অতিরিক্ত দামি জিনিস এই সময় পারচেস করার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে। অতিরিক্ত দামি জিনিস কিন্তু পারচেস করা এই সময় আপনার জন্য খুব একটা পজিটিভ হবে না। তাই অতিরিক্ত দামি জিনিস প্লিজ এই সময় পারচেস করবেন না। কন্যার মধ্যে একটা কোয়ালিটি আছে জানেন, তারা সবসময় ভালো জিনিসটা চায়, ভালো পড়বার, ভালো পড়াবো। আজকে কন্যা একজনকে গিফট দিলে সে চেষ্টা করবে যতটা ভালো দেওয়া যায় তার পারকতা অনুসারে, ডেফিনেটলি। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি, কন্যা যদি বাই এনি চান্স কোনো একজন রিলেটিভস বলি, কোনো একজনের বাড়িতে ভিজিট করলো এবং একটা গিফট নিয়ে গেল, হয়তো গিফটটা খুব একটা কোয়ালিটিপূর্ণ নয়, কন্যা নিজেকে দোষারোপ করে। কন্যার এই টেন্ডেন্সিটা খুব বেশি, তাকে নিখুঁত হতে হবে সব জায়গায়, তাকে সব জায়গায় পারফেক্ট হতে হবে। তাই মিস্টার পারফেক্ট বা মিস পারফেক্টের যদি আমরা আজকে একটা কম্পিটিশন তৈরি করি, সেখানে কন্যা উইনার বা রানার আপ হবেই হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সেকেন্ড ফেজটা কিন্তু আরো ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট ফেজে দ্বাদশ বেশি অ্যাক্টিভেট ছিল, কারণ বোধাদিত্য যোগটাই দ্বাদশে ছিল। তাই এই যোগে আমাদের লাভ হয়েছে বা লাভ হবে। কবে থেকে কবে পর্যন্ত? 22শে আগস্ট থেকে 7 সেপ্টেম্বর, কিন্তু মধ্যম টাইমিংটা আলটিমেটলি। কিন্তু এবার যে টাইমিংটা বলছি, সেখানে রাশি দশম এবং দ্বাদশী কানেক্টেড, কিন্তু দ্বাদশপতি লগ্নে, লগ্নপতি লগ্নে, তাই লগ্ন ভাব বা রাশি ভাব বেশি কানেক্টেড হলো, বেশি অ্যাক্টিভেট হলো। কি হবে? এই যে আগে ইনভেস্টমেন্ট করেছেন না, এই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসবে 17ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে। এই সময় আপনার সম্মান বৃদ্ধি প্রাপ্ত হবে, যেটির আপনি পূজারী। যশ চান আপনি, অর্থ তো আসবেই, কিন্তু অর্থের থেকেও যেটা আপনার কাছে বেশি এক্সপেক্টেড, অর্থের থেকেও যেটা আপনি বেশি চান, সেটি হচ্ছে সম্মান, তাই না? এই সম্মান বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে, যশ বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। সরকারি চাকরির প্রচেষ্টা যারা করছেন, সরকারি চাকরির জন্য যারা ট্রাই করেই যাচ্ছেন, আমি বলে দিই, সরকারি চাকরির ক্ষেত্রে এই সময়টা আপনার জন্য বেশ ভালো। কবে থেকে কবে পর্যন্ত? 17ই সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে। এই সময়ে রাশিতে থাকছে বুধ, রাশিতে থাকছে রবি, এবং বুধ লগ্নপতি লগ্নে ভদ্র পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে। কি যোগ তৈরি হচ্ছে? ভদ্র পঞ্চমহাপুরুষ যোগ। এই যে লগ্ন ঘরের অধিপতি লগ্নে ভদ্র পঞ্চমহাপুরুষ যোগ কিভাবে তৈরি হয়? বুধ গ্রহ যদি
কেন্দ্রে থাকে এবং সে যদি স্বক্ষেত্র কিংবা তুঙ্গ ক্ষেত্র, এই দুটো মূল, আরো দু একটি বিষয় আছে, বাট মূলত স্বক্ষেত্র অথবা তুঙ্গ ক্ষেত্রী তাকে হতে হবে। কেন্দ্র মানে কি 1 4 7 10, তাহলে বুধ কিন্তু এখানে অবস্থান করবে লগ্নে বা রাশিতে, ভদ্র পঞ্চমহাপুরুষ যোগের ফলাফল পাবেন, তার সাথে বুধাদিত্য যোগের ফলাফল পাবেন, সম্মান বাড়বে, সিলেকশন বৃদ্ধির সম্ভাবনাটা বাড়বে, কাজের জায়গাটা ডেভেলপমেন্ট হবে, কম্পিটিশনে অগ্রগতির সম্ভাবনাটা বাড়বে। এই সময়টাই যে কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন, ইনভেস্টমেন্ট থেকে ভালো তথ্য, ভালো সুযোগ, ভালো সুবিধা, এগুলো এই সময় আপনি পাবেনই পাবেন। তাই যারা ইনভেস্টমেন্ট করেছেন একদম টেনশন করবেন না, এই যে সময়টা আমি বললাম, এই সময়ে রিটার্ন আসার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এবং রবি বুধের বুধাদিত্য যোগ রোজ রোজ তৈরি হয় না, এই যোগটি মূলত বছরে বেশ কয়েকবার আমরা দেখলেও অ্যাক্টিভ বুধাদিত্য বছরে ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টি বা 5টি থাকে। কেন 4টি বললাম? সিংহে রবি বা বুধ, কন্যাতে রবি বা বুধ, মেষে রবি বা বুধ এবং তার সাথে মিথুনে রবি বা বুধ। তাছাড়া বাকি হাউসগুলিতে কিন্তু অ্যাক্টিভলি বুধাদিত্য তৈরি হয় না। অনেক সময় ধনু রাশিতে বুধাদিত্যের কিছুটা ফলাফল আসে বটে, বাকি রাশিগুলির ক্ষেত্রে কিন্তু খুব এক্সপেক্টেড রেজাল্ট আমরা হয়তো পাই না। তবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে প্রেরণা দেবে আগামীতে ভিডিও তৈরি করার, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনাদের কাছে আবার পৌঁছে যাব, যেভাবে প্রত্যেকবার পৌঁছে যায়। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রী গণেশ।